एरी सखी मोरे पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए। भाग लगे इस आंगन को, भाग लगे इस आंगन को। अपने पिया की मैं बल बल जाऊं, अपने पिया की मैं बल बल जाऊं। चरण लगायो निर्धन को, चरण लगायो निर्धन को। एरी सखी मोरे पिया घर आए। मैं तो खड़ी थी आस लगाए, मैं तो खड़ी थी आस लगाए। मेहंदी कजरा मांग सजाए, देख सुरतिया अपने पिया की, देख सुरतिया अपने पिया की। हार गई मैं तन मन को, हार गई मैं तन मन को। एरी सखी मोरे पिया घर आए। जिसका पिया संग बीते सावन, उस दुल्हन की रैन सुहागन। जिस सावन में पिया घर नाही, जिस सावन में पिया घर नाही। आग लगे उस सावन को, आग लगे उस सावन को। एरी सखी मोरे पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए।
যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই কি উপায় ফিরে পাবার मेरा प्यार सारा तेरे ही लिए है। तू है जग में रंग जैसे रुत में है तरंग जैसे तू है तो गगन गगन लहर बरसा ओ धरा पे जागी ज्योति है नयन घुरी हुई है कामना नहीं नहीं कोई तुझसा नहीं तू है मेरा ये संसार सारा ये और मेरा प्यार सारा तेरे ही लिए चलते चलते किसी डगर में जैसे अचानक मोड़ आता है यूं ही कोई एक ही पल में सब कुछ पीछे छोड़ता है। चमका सितारा मेरा मन पत्थर घूमे प्रेम भर दिन मेरे मन की जो झूम रहे पास आके भी मौन है तू ये तो कह दे मेरी कौन है तू बोलते हैं अपने नैनों से कौन हूँ मैं যদি চাও দু হাত বাড়াই তুমি যদি চাও নিজেকে হারাই তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই যদি চাও দু হাত বাড়াই তুমি যদি চাও নিজেকে হারাই যেমন ইচ্ছে আমাকে সাজাও এটুকু पिया घर आयो मोरा पिया घर आयो मोरा पिया घर आयो मोरा पिया घर आयो मोरा যেমন ইচ্ছে আমাকে সাজাও এটুকু আধার আলো করে
পাশাপাশি হাঁটি, একসাথে গাই। তুমি যদি চাও দুহাত বাড়াই, তুমি যদি চাও নিজেকে হারাই। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে। শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলার চলে তোমার কোলে। এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। বাউন্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে। কাটবো সাঁতার, দেখবো শাওলা গাছে, রাজি হও যদি খেলা চলে তোমার জলে। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে। শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলা চলে তোমার কোলে। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। ও
স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে জেনেও তোমার আখি চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে ও তোমাকে যেদিন কানে কানে সব বলবো তোমাকে বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে পথ চেয়ে রই দেরি করো না যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে ও তোমাকে তুমি হাসলে আমার ঠোঁটে হাসি তুমি আসলে জোনাকি রাশি রাশি রাখি আগলে তোমায় অনুরাগে বলো কিভাবে বোঝাই ভালোবাসি সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে সেই রং দিয়ে তোমাকে আঁকি আর কিভাবে বোঝাই ভালোবাসি হ্যাঁ প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে ও তোমাকে पिया तो सीने ना लागे रे जाने क्या हो अब आगे रे पिया तो से पिया तो से पिया तो सीने ना लागे रे रात को जब चांद चमके जल उठे तन मेरा मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा हाँ हाँ हो रात को जब चांद चमके जल उठे तन मेरा मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा आना मोरा सैया जब आए चमकना उस रात को जब मिलेंगे तन मन पिया तो से पिया तो से पिया तो से नैना लागे रे
তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝেই তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠোয় ঢাকছি, তবু মুঠো আলগা রাখছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। हमरी से परनीत आ जाओ ना तो सही, ऐसी मन की है सच्ची तुम हो सितारों की परे हुई गलती। सॉरी हमने गाया तुम क्यों सुनी, किसकी मर्जी जो थे। अब तो आए जा हमको ले जाए जा, आए जा अब तो आए जा हमको ले जाए जा। अब तो आए जा हमको ले जाए जा, आए जा अब तो आए जा हमको ले जाए जा।
you guys got married. কেমন ফিল মিক্সড ফিলিংস। ওটাই একটা ট্রান্সের মধ্যে দিয়ে যাচ্ছি, কেমন লাগছে এখন বলতে পারবো না সেইভাবে, সেরকম স্বপ্ন মনে হচ্ছে। এতগুলো বছর একসাথে অনেক প্রবলেম এসছে, তারপরে সেটা কেটে উঠছে, ভালো লাগছে। সব কিছুর মধ্যে দিয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, ফ্যামিলিকে একসাথে করে, সব কিছু করে ভালোই লাগছে যে আলটিমেটলি হলো সব কিছু করে। ফার্স্ট টাইম কবে দেখছি? ফার্স্ট টাইম সেপ্টেম্বর 2005, টিচার্স ডের আগে। হ্যাঁ, সেপ্টেম্বরই হবে। এটা হচ্ছে স্কুলে, ও টিচার্স ডে রিহার্সাল করছিল, আর আমি তখন ক্লাস 9, টিচার্স ডে করছি আমরা তখন। তো সেখান থেকে রিহার্সালে দেখা, আমি তখন টাকা তোলার দায়িত্বে, সব কিছু দেখা, তারপরে ঝগড়া ঝামেলা, ফার্স্ট টাইম ঝগড়া ঝামেলা, তারপর থেকে আস্তে আস্তে সব হয়, এরকমভাবেই দেখা। ফার্স্ট টাইম দাদাকে প্রথমে তো আমি রিহার্সাল করছিলাম, আমি তখন নাচ শেখাচ্ছিলাম, প্রথম দিন তো আমি দেখছিলাম, তারপরে নিজে থেকেই কথা বলেছে, তারপরে যেহেতু ওরাই মানে টিচার্সদের পুরো দায়িত্বটাই ওদের ছিল, তাই জন্য ওরাই সব ম্যানেজ করছিল বলে ওর সাথে তারপরে কথা হয়। আগে ফার্স্ট টাইম থেকে অ্যারোগেন্টই লেগেছিল একটু 100%। প্রথম হ্যাঁ একটু দাদা ব্যাপার, তো তাই জন্য ইভেন বলতো আমার শিবম দা, শিবমদাই বলতাম। সে কত বছর দাদা চলেছে? বেশি না। ও তো সেই মাসে মানে টিচার্স ডে গেছে, টিচার্স ডের পরই তারপরে আগে দিদির সাথে মায়ের সাথে কথা বলেছে, তারপরে দিদি আর মায়ের সাথে ডিসিশন নিয়ে 23 সেপ্টেম্বর আমায় প্রপোজ করেছিল। সেটা সকালবেলা আমার মা দিদি দুজনে জানতো, পরে আমি জানতে পেরেছি, অ্যান্ড আই সেড ইয়েস। ও সেই মাসেই যা হয়েছে সেই 2005-এই হয়েছে। 2005 থেকে 2019, 15টা বছর। সো তুমি বলো কেমন লাগছে? ফাইনালি সবকিছু একটা মানে কনক্লুশনে এসে পৌঁছেছে, ফাইনালি ইউ গাইজ আর ম্যারিড। তো হাউ আর ইউ ফিলিং? ফিলিংটা খুবই ভালো, মানে খুব সুন্দর ফিলিং, খুব ভালো ফিলিংটা মানে হয়তো অনেকদিন আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেসব অনেক কিছু ব্যাপার আছে, হয়নি। বাট ঠিক আছে, ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। মানে যখন 2005 ছিল তখন এত দূর যে যাবে সেটা তো আর ভাবিনি। তারপরে এখন ভালোই লাগছে, এখন ইনফ্যাক্ট ওকে ছাড়া আমি কিছু বুঝতেই পারি না, সব কিছু মানে ফুল ডিপেন্ডেন্ট আমি ওর ওপরই হয়ে গেছি। তো ইভেন আমি যে আইবুড়ো ভাত খেলাম বিয়েতে, সেখানে যখন ও ছিল না, সেটাও আমার খুব খারাপ লাগছিল যে ও কেন নেই, ও একটা দিনও ও ছাড়া ভাবতেই পারি না, তাই খুব ভালো লাগছে। সো এই 15 বছর রিলেশনের সব থেকে মেমোরেবল মোমেন্ট কোনটা হবে বিয়ের আগে? অনেক মেমোরেবল মোমেন্ট আছে। ও মানে যখনই মানে প্রতি মাসেই কিছু না কিছু সারপ্রাইজ দিতেই থাকতো, তো প্রচুর মেমোরেবল মোমেন্ট আছে। আর মেমোরেবল মোমেন্ট এটাই যে আমি যখন ফার্স্ট ওকে, ও যখন প্রপোজ করেছিল, যখন আমি ইয়েস বলেছিলাম, তখন অনেকটাই বাচ্চা, ক্লাস 8, তখন সেরকমভাবে যে সিরিয়াসলি বলে দিয়েছিলাম, এত বড় দায়িত্ব বুঝিনি। তারপর পরে আমি কাশ্মীর চলে গেছি, কাশ্মীরে গিয়ে একটু 21 ডেজ ওখানে ট্রাভেল ছিল, ওইখানে গিয়ে অ্যাকচুয়াল রিয়েলাইজেশনটা হয়েছিল যে সত্যি আমার ভেতর থেকে ওকে ভালোবাসার ব্যাপারটা এসে গেছে। কারণ ওকে মানে খুব কেঁদেছি, ওখানে বম ব্লাস্ট হয়েছে, অনেক কিছু হয়েছিল ওখানে, একদম কন্ট্যাক্ট ছিল না ওখানে, তখন ফোনও ছিল না, মোবাইলও থাকতো না, তো তখনই আস্তে আস্তে বুঝেছি তো যেন থাকে। কোনো এরকম খুব ফানি ইনসিডেন্ট, খুব মজার কিছু ইনসিডেন্ট হয়েছিল এই লাস্ট 15 বছরে, যেটা এখনো মনে আছে, এখনো হাসি পাবে? মজার ইনসিডেন্ট তো প্রচুর আছে। তা আমার কাছে মজার ইনসিডেন্ট হচ্ছে যে আমি 15 ইয়ার্সে ওকে কোনোদিনও বাইক থেকে ফেলিনি, 15 ইয়ার্সে, বাট একদিন ওর বাড়ির সামনে আস্তে করে ফেলে দিয়েছি, আর যেখানে ওর পায়ে এত জোর লেগেছে যে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। মানে এটা আমার কাছে ফানি, কারণ আমি নিজে পড়েছি, প্রচুর অ্যাক্সিডেন্ট করেছি, করেছি, কিন্তু কোনোদিন ফেলিনি ওকে। আমি মানে হঠাৎ করে জাস্ট একটা আস্তে পড়ে গেলাম, আর পড়লাম মানে ওর পায়ে বিশাল জোর লাগলো। ডান্স প্রোগ্রাম, তারপরে ওর ডান্স প্রোগ্রামে যে ওর যে ডান্স গ্রুপের যে হেড, সে আমাকে বলছে যে তুমি আমার প্রোগ্রাম চাও না নাকি, তুমি তার আমার মেইন ডান্সারকে তুমি ফেলে দিয়ে পায়ে ইনজিওর করে দিলে। ওটা যাতা ছিল,
এই 15 বছরের এই একটা ইনসিডেন্ট আমার কোনদিন ভুলবো না। তো 15 বছর পর বিয়েটা হলো, এখন এর থেকে 15 বছর পরে যে তোমাদের ফিউচার সেলফকে কোনো যদি মেসেজ দিতে চাও কি হবে সেটা? যেরকম আছি সেরকমই যেন থাকি, দুজনের আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে, কেউ যেন মাঝখানে এসে কিছু ইয়ে না করে। একটাই যেন ফ্যামিলি, দুই ফ্যামিলি যতই যা ঝামেলা হোক ভালোবাসা হোক, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা যেন থাকে সবসময় ইনট্যাক্ট। কখনোই যেন থার্ড পার্সন না ইনক্লুড হয় অলওয়েজ। সবসময় যদি কোনো প্রবলেম থাকে একদম ডাইরেক্টলি কথা বলা উচিত, যে আমার নিজের পার্টনার, যে আমার গাইড, সেই ছাড়া আমাকে আর কেউ বুঝবে না, সেটা অবভিয়াসলি সবসময় থাকে। তাই সবসময় ডিসকাশন যখনই হবে তখন যেন নিজের পার্টনারের সাথে আগে সব কিছু ক্লিয়ার আউট করে যাওয়া উচিত, তারপরে সব খুব খুব ভালোভাবে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরিয়ে আসে, একদম মাথা গরম না করেই। ওর মাথা গরম হয়, রাগ হয় না, একদমই বলবো না, সেটা যখন হয় সেটা তখন বাইরে পরে বলে যে সেই টাইমটা কী করে সুন্দরভাবে বেরিয়ে আসা উচিত সেটা ওর থেকে শেখা উচিত। আমার ভালো লাগে ওর যে মানে আমি যেটা বলি বা আমি যেটা ইয়ে করি সেটা শোনে, বোঝে, জিনিসটা বোঝে, হয়তো উইন দ্য মোমেন্ট বোঝে না, বাট আমি যেটা বলবো সেটা একবার ভাববে। অনেকেই আছে আমাকে বুঝতে পারে না, আমার বাড়ির লোক নিজে হয়তো অনেক সময় আমাকে বুঝতে পারে না, ও বোঝে আমি কথাটা যেটা বলি, কেন বলছি, কিসের জন্য বলছি, সেগুলো বোঝে, বিবেচনা করে, বলে, মানে আমার এই জিনিসটাই ভালো লাগে যে আমাকে বোঝার মতো কেউ একজন আছে, যে আমি কেন চিৎকার করছি, আমি কেন চুপ আছি, এই জিনিসটা অনেক সময় বোঝে না অনেকে। কিন্তু ও এমন একজন পেয়েছি যাকে আমি মন খুলে বলতে পারি, কোনো কিছু আমি মানে কাটছাট করে বলতে আমি পারবো না, আমি কোনোদিন কাউকে বলতে পারি না, ম্যাক্সিমাম টাইম লোকের কাছে আমি খারাপ। বাট আমার এটাই যে ওকে আমি কিছু মানে যা ইচ্ছা আমি বলে দেবো, সেটাকে পরে আমি ওকে বলতে পারি যে আমি এটা না বুঝি, এটা বোঝাতে চেয়েছিলাম। এই আমার খুব ভালো লাগে যে আমি এরকম লাইফ পার্টনার পেয়েছি।